প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর সিসিএফ কোর্সের অন্তর্ভুক্ত 6 সেমিস্টার এডুকেশন অনার্স বা জেনারেল নিয়ে পড়াশোনা করছো, তোমরা জানো তোমাদের মেজর পেপারে অনার্স পেপারে CC13 হচ্ছে এই বিষয়টি রয়েছে অ্যাসপেক্ট অফ টিচিং, অর্থাৎ শিক্ষণের দৃষ্টিভঙ্গি। আর তোমরা যারা জেনারেল নিয়েও পড়ছো, তোমাদেরও কিন্তু দুটো পেপারের মধ্যে একটি পেপার হচ্ছে এই পেপারটি। সুতরাং সম্পূর্ণ 5 এবং 10-এ তোমাদের কী কী প্রশ্ন আসতে চলেছে তার উপর আমি একটি ভিডিও করে দিয়েছি। চলতি ভিডিওতেই তোমরা অনেক কিছু জানতে পারবে, তাই অবশ্যই এই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটিকে ভিডিওটি দেখার চেষ্টা করো, তাহলে তোমরা অনেক কিছু তথ্য এখান থেকে জানতে পারবে। এবং 2 নম্বরের আলাদা করে কিছু করতে হবে না, এই প্রশ্নগুলো থেকেই তোমরা 2 নম্বর প্রশ্ন পেয়ে যাবে। যদি বলো 2 নম্বরের প্রশ্ন সাজেশন করে দিতে, সেটিও আমি করে দেবো, তাহলে আমাকে কমেন্ট করতে হবে, অথবা চলতি ভিডিওতে আমার নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে আমাকে জানাতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর অবশ্যই কমেন্ট করো। চলো দেখা যাক প্রথম প্রশ্ন কি করতে হবে। খুব কম প্রশ্ন কিন্তু আমি দিয়েছি তোমাদের পড়ার জন্য, 3টে বড় প্রশ্ন দিয়েছি। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষণের ধারণা বা প্রকৃতি লেখো, একই উত্তর। আর নীতি বা বৈশিষ্ট্য, একই উত্তর। এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। ব্র্যাকেট করে দিয়েছি, তাতে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, 2 নম্বর শিক্ষণের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি লেখো। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, শিক্ষণের প্রভাব বিস্তারকারী উপাদান ভালো করে মুখস্থ করবে, এই বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর এবং শেষ প্রশ্ন মডেল 1-এর প্রশিক্ষণ কাকে বলে, এর বৈশিষ্ট্য, শিক্ষণ প্রশিক্ষণের সম্পর্ক ও পার্থক্য লেখো। এই 3টে প্রশ্ন পড়লেই তোমাদের বড় প্রশ্ন একটা কমন চলে আসবে, আর তোমাদের কিছু পড়তে হবে না। এখান থেকে 5-এও তোমরা পেয়ে যাবে। এবং দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নটি বড় প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 5-এ মাত্র 3টে প্রশ্ন দিয়েছি, তার মধ্যে একটা কি দুটো চলে আসবে। কার্যকরী শিক্ষণের বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার্যকরী শিক্ষণে শিক্ষকের ভূমিকা কী, আর শিক্ষণের ধাপগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, 2 নম্বর প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাই 1 নম্বর মডেল থেকে যে প্রশ্নগুলো দিলাম, একটা বড় প্রশ্ন এবং একটা 5 নম্বর প্রশ্ন, এবং এখান থেকেই তোমরা ছোট প্রশ্ন কমন পাবে। এবং মডেল 2-এ দেখো, অনুশিক্ষণ কাকে বলে, এর উদ্দেশ্য, বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা লেখো। অনুশিক্ষণ চক্র কাকে বলে, এর সুবিধা অসুবিধা লেখো। এটা একটু বড় মডিউল, তাই এখান থেকে হয়তো একটু বেশি প্রশ্ন হবে অন্যান্য মডেলের তুলনায়। তোমাদের এই দুটো প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 3 নম্বর প্রশ্ন যেটা দিয়েছে সেটি হচ্ছে অনুপাত কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা এবং পর্যায়গুলি আলোচনা করো। অনুপাতের এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই ভালো করে অনুপাতের এই প্রশ্নটি কিন্তু তোমরা দেখে যাবে। তোমাদের যদি কোনো উত্তরের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, অথবা এই নাম্বারে আমাকে ফোন করো, আমি তোমাদের উত্তর দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। 4 নম্বর লাস্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, অনুকৃতি শিক্ষণ বা পাঠ সম্পর্কে আলোচনা করো। অনুকৃতি পাঠদানের দক্ষতাগুলি লেখো। 4 নম্বরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 4-এর 5 নম্বর প্রশ্ন, অনুশিক্ষণ ও প্রথাগত শিক্ষণের মধ্যে পার্থক্য লেখো। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন 5 নম্বরের জন্য। দেখো আমি কিন্তু খুবই কম প্রশ্ন দিয়েছি, প্রথম মডেল থেকে 3টে, দ্বিতীয় মডেল থেকে 4টে। ওখান থেকে কিন্তু দ্বিতীয় মডেল থেকে তোমাদের এক্সট্রা একটা যে প্রশ্ন আসে সেটা আসার চান্স আছে। 2 নম্বর প্রশ্ন, সংহতিমূলক শিক্ষণের সুবিধা অসুবিধা আলোচনা করো। এই গেল মডেল 2-এর প্রশ্ন। এবং মডেল 3, এখানেও খুব কম প্রশ্ন আছে, মাত্র 2টি বড় প্রশ্ন। শিক্ষণ নকশা ধারণা দাও, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, সুবিধা অসুবিধা লেখো। আর শিক্ষণ নকশার গুরুত্ব আলোচনা করো। এই দুটোর মধ্যেই কিন্তু একটা ডেফিনেটলি আসবে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। তাই এই দুটো ভালো করে পড়লে একটা চলে আসবে। প্রথম মডেল থেকে একটা লিখতে হবে এবং দ্বিতীয় মডেল থেকে একটা, প্রত্যেকটা মডেলতেই কিন্তু একটা করে অ্যাটেন্ড করতে হবে। আর এই মডেল থেকে একটাই 5-এর দিয়েছি, সেটি হলো উত্তম শিক্ষণ নকশার গুণাবলী ও গুরুত্বপূর্ণ দিকগুলি আলোচনা করো। আশা করি ভিডিওটা থেকে তোমরা উপকৃত হবে। এর যদি উত্তরের প্রয়োজন হয় অবশ্যই এই নাম্বারে আমাকে ফোন করো, অথবা এই ভিডিওতেই আমাকে কমেন্ট করো, আমি উত্তর PDF করে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্রচুর পরিমাণে। আর তোমরা অবশ্যই কমেন্ট করো, শেয়ার করে দিও এবং লাইক করতে ভুলো না। আর তোমাদের বক্তব্য এই ভিডিওর মাধ্যমে আমাকে জানিও। তোমাদের কী কী ক্লাসের প্রয়োজন আছে, কী কী সাজেশনের প্রয়োজন আছে, কোনো নোটসেরও যদি কোনো প্রয়োজন থাকে তাহলে আমাকে এই ভিডিওর মারফত জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সমস্ত যে কোয়ারিজগুলো আছে সেগুলোকে মেটানোর। তো আশা করি আজকের এই ভিডিওটা এইটুকুনি তোমাদের ভালো লেগেছে, উপকৃত হয়েছো। খুব ভালো থেকো, সামনে পরীক্ষা, খুব ভালো করে পরীক্ষা দিও। 7-8 সেমিস্টার কিন্তু আমাদের পড়ানো হবে।